যারা অভ্যন্তরীণ রুটে আসলে বিমানে ভ্রমণ করেন, আবার দেখা গেছে যে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় বিমান ইউজ করেন বাংলাদেশের ভিতরে যাতায়াত করার জন্য, তাদের ক্ষেত্রে নতুন একটা রুলস প্রযোজ্য হয়েছে 24 তারিখে যে ঘটনাটা, মানে বিমান ছিনতাইয়ের যে ঘটনাটা, তার পরপরই কিন্তু এই নতুন রুলস এসেছে। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম রেলটেক মাস্টার। আজকে আমি আপনাদেরকে জানাবো যে নতুন যে রুলস এসেছে ঢাকার ভিতর, মানে বাংলাদেশের ভিতরে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যদি আপনি বিমান ভ্রমণ করেন, সেই ক্ষেত্রে আপনার আসলে কি ডকুমেন্টস দিতে হবে। সো চলুন শুরু করি। সো এট ফার্স্ট হচ্ছে বাংলাদেশের মধ্যে যারা বিমানে ভ্রমণ করেন বা অভ্যন্তরীণ রুট যারা ইউজ করেন, ফর এক্সাম্পল হচ্ছে অনেকে হয়তো অভ্যন্তরীণ রুট বুঝবেন না, সেটার ক্ষেত্রে হচ্ছে আপনি এক জায়গা থেকে যদি আরেক জায়গায় বিমানে ভ্রমণ করেন, ফর এক্সাম্পল বাংলাদেশের মধ্যে ধরুন আপনি ঢাকা থেকে চিটাগং বা ঢাকা থেকে খুলনা, খুলনা থেকে ঢাকা, বা এক কথায় যদি বলতে চাই বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি আপনি আপনার বিমানে ভ্রমণ করতেন, আপনি যদি বাংলাদেশের নাগরিক হতেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার কোনো প্রকার আইডি কার্ডের প্রয়োজন ছিল না বা কোনো প্রকার পাসপোর্টের প্রয়োজন ছিল না। তো এখন এই যে 24 তারিখে যে ঘটনাটা ঘটেছে, আপনারা সবাই জানেন যে আসলে বিমান ছিনতাইয়ের একটা প্রবণতা, মানে প্রবলেম হয়েছিল, যেটা আসলে কতটুকু কি যাই হোক এটা নিয়ে আসলে আলোচনা করে লাভ নাই। এখন আসলে আপনার এই চলাচলের ক্ষেত্রে কিন্তু একটা বড় রুলস এর পরিবর্তন এসেছে। সেটা হচ্ছে যে আপনি যদি এখন থেকে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় বিমান ইউজ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার মিনিমাম একটা ফটো আইডি থাকতে হবে। এখন কথা হচ্ছে যে ফটো আইডি বলতে হচ্ছে আপনি যদি স্টুডেন্ট হন, ফর এক্সাম্পল আপনি যদি স্টুডেন্ট, তাহলে আপনার স্টুডেন্ট আইডি কার্ড, যেটার মধ্যে অবশ্যই ছবি থাকতে হবে। আপনি যদি স্টুডেন্ট না হন, তার আপনি যদি কোথাও চাকরি করেন, তাহলে সেই ক্ষেত্রে এই যেখানে চাকরি করেন তার আইডি কার্ড, এটাও অবশ্যই ছবি সম্বন্ধিত আইডি কার্ড হতে হবে, মানে ছবি থাকতে হবে আইডি কার্ডের মধ্যে। এবং আপনি যদি ধরেন হচ্ছে, মানে এক কথায় যদি বলতে যাই, তাহলে হচ্ছে আপনার ধরেন স্কুলের আইডি কার্ড, বা আপনার যদি হচ্ছে প্রফেশনাল আইডি কার্ড, নয়তো বা আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে ন্যাশনাল আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড যদি না থাকে তাহলে আপনি ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স না থাকলে আপনি চাইলে পাসপোর্ট ইউজ করতে পারবেন। মানে এক কথায় বলতে চাই যে আপনি যে কোনো টাইপের একটা ফটো আইডি আপনাকে ইউজ করতে হবে, যে আইডি কার্ডের মধ্যে আপনার ছবি আছে এবং আপনার নাম লেখা আছে, যে কোনো একটা আইডি কার্ড হলেই আপনার হচ্ছে এই ভ্রমণ করতে পারবেন। এখন এই ক্ষেত্রে হচ্ছে আপনার যদি কোলের বাচ্চা হয়, মানে কোলের শিশু হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার তার জন্য আসলে এই রুলস প্রযোজ্য না। যদি বাচ্চা হয়, তার যদি কোনো আইডি কার্ড না থাকে, তাহলে তার ক্ষেত্রে অ্যালাউ, কিন্তু আপনি যদি অ্যাডাল্ট হন তাহলে অবশ্যই আপনাকে এই আইডি কার্ড শো করতে হবে। মানে এক কথা যদি বলতে যাই, তাহলে হচ্ছে এখন থেকে আইডি কার্ড ছাড়া কিন্তু আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করতে পারছেন না। এই ক্ষেত্রে টিকিট কেনার ক্ষেত্রে আপনার একটু এখন আগে থেকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সেই ক্ষেত্রে হচ্ছে টিকিট কেনার ক্ষেত্রে কিন্তু আপনার আইডি কার্ড লাগবে না, কিন্তু আপনি যদি টিকিট কিনেন, তাহলে সেই টিকিটের যে নামটা লিখবে সেই নামের সাথে আপনার আইডি কার্ডের নাম মিল থাকতে হবে। সিম্পল কথা, আপনার হচ্ছে মনে করেন রহিম আলম, আপনি করিম আলম যদি হন, তাহলে কিন্তু যাইতে পারবেন না। আগে কিন্তু রহিম আলম ছিলেন, আপনি ওখানে যা বললেন যে আমি রহিম আলম, কিন্তু কোনোভাবে কিন্তু প্রুফ করার কিছু ছিল না, আপনি কিন্তু চলে যেতে পারতেন। কিন্তু এখন আর এটা হচ্ছে না। এই ক্ষেত্রে আপনার হচ্ছে টিকিট কেনার ক্ষেত্রে কোনো আইডি কার্ডের প্রয়োজন নেই, কিন্তু নামটা আপনার আইডি কার্ডের সাথে মিল থাকতে হবে। সো এটা একটা ব্যাপার গেল। এবার আসি হচ্ছে ধরুন অনেকে কিন্তু এই আইডি কার্ড গুলো মানে মূল কপি ইউজ করবেন নাকি ফটোকপি দিয়ে কাজ চালাবেন, সেটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন। সেই ক্ষেত্রে আপনি যদি চান যে আপনি আসলে আপনার মেইন কপিটা হারিয়ে যাওয়ার ভয়ের কারণে আপনি হয়তো বা মেইন কপিটার সাথে নাও রাখতে পারেন, এই ক্ষেত্রে যদি আপনি ফটোকপি বা সেম কপি আপনি যদি দেখাতে চান, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ওই আইডি কার্ডের মধ্যে অবশ্যই আপনার ছবি যেটা থাকবে সেই ছবিটা আসলে স্পষ্ট হতে হবে। যদি স্পষ্ট হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু যেতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনার আসলে এই আইডি কার্ডটা কখন লাগবে, আপনি যখন বোর্ডিং পাস নিবেন তখন আপনার এই আইডি কার্ডটা দেখায় তারপর বোর্ডিং পাস নিতে হবে। সো এই ভিডিওটি দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে একটাই, যে অনেকেই কিন্তু বর্তমানে কিন্তু অনেক বেশি আপনার হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াতে, বিশেষ করে বাংলাদেশের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকেই আপনার হচ্ছে বিমান ইউজ করেন। তো এই ক্ষেত্রে যে কোনো এয়ারলাইন্স হতে পারে, সেটা হচ্ছে ইউএস বাংলা হোক, আপনার হচ্ছে নভো ইয়ার হোক, আপনার বিমান বাংলাদেশ হোক, বা যে কোনো টাইপের বিমান হোক না কেন, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই আইডি কার্ড তো লাগতেছে। এবং এই ক্ষেত্রে যদি আপনি না জেনে ওইখানে যান বোর্ডিং পাসের জন্য, তাহলে কিন্তু আপনাকে বোর্ডিং পাস দেওয়া হবে না। এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্কতা থাকতে হবে যে আপনাকে যে কোনো একটা আইডি কার্ড নিয়ে যেতে হবে। তো এই ক্ষেত্রে অনেকে যেহেতু অ্যাভেলেবেল যাতায়াত করছে, তারা হয়তো নাও জানতে পারেন। এই ক্ষেত্রে যে প্রবলেমে নিজেই পড়তে পারেন, যে দেখা গেছে লাইনে দাঁড়ালেন, পরে আপনার কাছে আইডি কার্ড নেই, আপনি কিন্তু ওই ফ্লাইটটা মিস করতে পারেন। সো আই থিংক সো আমি আপনাদেরকে নতুন একটা ইনফরমেশন জানালাম। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে যে বেল আইকনটা আছে সেটা অন করে দিবেন। আর পারতপক্ষে ভিডিওটি শেয়ার করবেন, সেটা সোশ্যাল মিডিয়া হোক বা আপনার হচ্ছে যে কোনো আপনার প্ল্যাটফর্মই হোক না কেন, চাইলে আপনি শেয়ার করতে পারেন। কারণ হচ্ছে যে এই ভিডিওটি যত শেয়ার করবেন, অনেকের মধ্যে কিন্তু এই ইনফরমেশনটি জানা নেই। তো তাহলে দেখা গেছে সে কিন্তু আপনার এই শেয়ারের কারণে ইনফরমেশনটি জেনে তার কিন্তু আসলে একটু উপকার হবে। সো আজকে এই পর্যন্তই। অ্যাকচুয়ালি এই যে পরিবর্তন, এই পরিবর্তনের পক্ষে বিপক্ষে আপনার কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।